পিঁপড়া হলো পৃথিবীর সবথেকে সফল এবং প্রাচীন প্রাণীদের মধ্যে অন্যতম। এই ক্ষুদ্র প্রাণীগুলো প্রায় 140 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে। এদের রয়েছে এক সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, যা দেখলে মনে হয় যেন এক নিখুঁত রাষ্ট্রের কার্যক্রম চলছে। একটি পিঁপড়ার কলোনিকে একটি সাম্রাজ্যের সাথে তুলনা করা যেতে পারে। এই সাম্রাজ্যের জনসংখ্যা কয়েক হাজার থেকে কয়েক মিলিয়ন পর্যন্ত হতে পারে। প্রতিটি পিঁপড়ার আলাদা আলাদা ভূমিকা থাকে, যা তারা দৃঢ়ভাবে পালন করে। এদের মধ্যে রয়েছে রানী পিঁপড়া, শ্রমিক পিঁপড়া এবং পুরুষ পিঁপড়া। এই তিন ধরনের পিঁপড়া মিলেই একটি কলোনিকে সচল রাখে। রানী পিঁপড়া একটি কলোনির কেন্দ্রবিন্দু। তার প্রধান কাজ হচ্ছে ডিম পাড়া। একটি রানী তার জীবদ্দশায় লক্ষ লক্ষ ডিম পাড়তে পারে, যা থেকে নতুন পিঁপড়া জন্ম হয়। রানী পিঁপড়া তুলনামূলকভাবে বড় হয় এবং তার জীবনকালও অনেক দীর্ঘ হয়, যা প্রায় 15 বছর পর্যন্ত হতে পারে। রানী যখন প্রথম উড়তে শুরু করে তখন সে পুরুষ পিঁপড়ার সাথে মিলিত হয় এবং এরপর তার পুরো জীবন সে ডিম পাড়তেই ব্যয় করে। রানীকে কলোনির সুরক্ষার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। শ্রমিক পিঁপড়াদের মধ্যে সৈনিক পিঁপড়াও থাকে, যারা আকারে বড় এবং এদের চোয়াল অনেক শক্তিশালী। এদের প্রধান কাজ হলো কলোনির সুরক্ষা নিশ্চিত করা। এই পিঁপড়ারা হলো কলোনির মূল চালিকা শক্তি। এরা সবাই স্ত্রী পিঁপড়া, তবে এরা ডিম পাড়তে পারে না। এদের জীবনকাল কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত হতে পারে। এদের কাজ ভাগ করা থাকে। খাবার সংগ্রহ: কিছু শ্রমিক পিঁপড়া কলোনির বাইরে যায় খাবার খুঁজতে এবং তা সংগ্রহ করে বাসায় নিয়ে আসে। বাসা তৈরি ও রক্ষণাবেক্ষণ: এরা মাটি খুঁড়ে বাসা তৈরি করে এবং তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। শাসকের যত্ন: এরা নতুন ডিম ও শুঁয়োপোকাদের দেখাশোনা করে এবং তাদের খাওয়ায়। সুরক্ষা: কিছু শ্রমিক পিঁপড়া কলোনির সীমানায় পাহারা দেয় এবং শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করে। পুরুষ পিঁপড়াদের একমাত্র কাজ হলো রানীর সাথে মিলিত হওয়া। এদের জীবনকাল খুবই কম এবং মিলিত হওয়ার পরপরই এরা মারা যায়। এদের কোনো শ্রমিক বা সৈনিকের ভূমিকা থাকে না। পিঁপড়াদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাদের মধ্যকার অসাধারণ যোগাযোগ ব্যবস্থা। একটি পিঁপড়া যখন খাবারের সন্ধান পায় তখন সে একটি বিশেষ রাসায়নিক পদার্থ নিঃসরণ করে থাকে। তাকে ফেরোমন বলা হয়। অন্য পিঁপড়ারা এই গন্ধ অনুসরণ করে খাবারের উৎস খুঁজে পায়। এভাবেই তারা দলবদ্ধভাবে কাজ করে। একইভাবে বিপদের আভাস পেলে তারা ফেরোমন ব্যবহার করে অন্যদেরকে সতর্ক করে দেয়। এই রাসায়নিক সংকেতগুলো পিঁপড়াদের মধ্যে এক শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করে। পিঁপড়াদের কলোনিতে কোনো লিখিত নিয়মকানুন নেই, তবুও এরা সামাজিক যে রীতিনীতির সাথে চুক্তিবদ্ধ। স্বার্থের ঊর্ধ্বে কলোনির স্বার্থ: প্রতিটি পিঁপড়া নিজের ব্যক্তিগত স্বার্থের চেয়ে কলোনির স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। প্রতিটি পিঁপড়া তার নির্ধারিত দায়িত্ব পালন করে এবং কলোনির উন্নতির জন্য কাজ করে। ফেরোমন ও স্পর্শের মাধ্যমে তারা পরস্পরের সাথে যোগাযোগ করে এবং একসঙ্গে কাজ করে। একটি ক্ষুদ্র পিঁপড়া যে দলবদ্ধ হয়ে বিশাল একটি সাম্রাজ্যের হয়ে কাজ করতে পারে, এটাও একটা অবিশ্বাস্য বিষয়। এদের জীবন থেকে আমরা শিখতে পারি দলবদ্ধতা, সহযোগিতা এবং দায়িত্ববোধের গুরুত্ব।